ভর্তা তো নয়, মনে হয় যেন অমৃত। গরম ভাতের সঙ্গে এই একটা ভর্তা হলেই যথেষ্ট। এক থালা ভাত কখন যে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। মাছ মাংস রান্না করলেও সবাই এই ভর্তা নিয়ে টানাটানি শুরু করে দেয়। এক ফাড়ি কুমড়ো কয়েকদিন আগেই নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে আর সুযোগই হয়নি বানিয়ে খাওয়ার, কারণ বাড়িতে ছিলাম না। আর বাড়িতে ছিলাম না জন্য ফ্রিজে পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছিল, তাই বাড়ি এসে আগে কুমড়োটাকে বের করে নিয়েছি। আজকে বানাবো আমার পছন্দের ভর্তা। প্রথমে কুমড়োটাকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন একটা ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা কুমড়োর ফাড়িগুলোকে এক এক করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এক পাশটা হতে দেবো। এরপর 2 মিনিট পর ঢাকনাটা খুলে কুমড়োর ফাড়িগুলোকে উল্টে দিয়ে কয়েকটা রসুনের কোয়া দিয়ে আবারও ঢেকে দিলাম 2-3 মিনিট মতো। কুমড়োর ফাড়িগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে একদম ভাজা ভাজা করে নামিয়ে রেখে আরো কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একদম ক্রিস্পি করে ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নামিয়ে নিলাম। সবকিছু যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। কুমড়োতে যেহেতু লবণ দিয়েছি সেজন্য আর কিন্তু কোনো লবণটার প্রয়োজন পড়েনি। সবগুলোকে একসাথে খুব ভালো করে মেখে এবার গরম গরম ভাতের সঙ্গে শুধু খাওয়ার পালা।